আরও ঘনীভূত সিরিয়া সংকট জোরালো হচ্ছে যুদ্ধের সম্ভাবনা। ভূমধ্যসাগরে মার্কিন সেনা তোড়জোড়ও শুরু করেছে। সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন কংগ্রেসের সমর্থন চেয়েছেন। ওবামাকে স্বস্তি দিয়ে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা সামরিক অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই মার্কিন কংগ্রেসের সবুজ সংকেত মিলবে বলে মঙ্গলবার জানিয়েছেন ওবামা। The military plan that has been developed by our joint chiefs and that I believe is appropriate. This is not Iraq and this is not Afghanistan. This is a limited, proportional step that will send a clear message not only to the Assad regime but also to other countries. এরই মধ্যে সিরিয়ার বাসাদ সরকারের উপর চাপ তৈরির কৌশল হিসেবে ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে আমেরিকা ও ইসরায়েল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকারও করেছে ইসরায়েল। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করেই দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিরিয়ার বিরুদ্ধে সামরিক আক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলের বিভাজন রেখা স্পষ্ট। পাশাপাশি সিরিয়ার উপর সম্ভাব্য মার্কিন আক্রমণে শিলমোহর বসাতে রাজি নয় রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন সাব জানিয়েছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া সিরিয়ার উপর সামরিক পদক্ষেপ একেবারেই বৈধ নয়। সামরিক পদক্ষেপকে সমর্থন জানাতে রাজি নয় নয়াদিল্লিও। এবিপি আনন্দ।